এখন দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 7 করে। আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিব। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। ঠিক আছে। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তো এখন দেখো, কেয়ার কাছে 4টি কার্ড আছে। সে চায় এই কার্ড দিয়ে দশমিক হতে বাইনারি সংখ্যা বানাতে। কেয়া কার্ড দিয়ে কিভাবে দশমিক সংখ্যা 8কে বাইনারিতে নির্ণয় করতে পারবে। তো এখানে দেখো 4টা কার্ড অঙ্কন করা হয়েছে। আমাদের সংখ্যাটা কি 8। তো আমরা জানি প্রথম কার্ডে রয়েছে একটা ডট, দ্বিতীয় কার্ডে 2টা, তৃতীয় কার্ডে 4টা, চতুর্থ কার্ডে কয়টা ডট থাকে? 8টা ডট। তো আমাদের এখানে সংখ্যাই হচ্ছে 8। আমরা জাস্ট এই চতুর্থ কার্ডটা ঠিক রাখবো আর সবগুলো কার্ড এভাবে ক্রস দিয়ে দিব। ঠিক আছে। তো যেগুলো ক্রস হয়ে যাবে ওইগুলো হয়ে যাবে 0, আর যেইগুলো ক্রস হবে না বা যেটা ক্রস হবে না সেটা হবে কি 1। তো দশমিক সংখ্যা 8-এর বাইনারি প্রকাশ হচ্ছে কি 1000। ঠিক আছে, যা কেয়া কার্ডের সাহায্যে নির্ণয় করতে পারবে। কেয়া 4টি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবে। তো এখানে দেখো, প্রথম কার্ডে রয়েছে একটা, দ্বিতীয় কার্ডে 2টা, তৃতীয় কার্ডে 4টা, চতুর্থ কার্ডে 8টা, সবগুলো যোগ করলে হবে 15টা। তো সর্বোচ্চ 15টা নির্ণয় করা যাবে। কেয়ার কার্ডের সংখ্যা 4টি। যদি সে সব কার্ডে ডট সংখ্যা গুণে অর্থাৎ সবগুলো কার্ডকে অন কার্ড হিসেবে ব্যবহার করে তবে সে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে পারবে। তো যেগুলো অন কার্ড এগুলোর জন্য তো 1 হবে। ঠিক আছে, এগুলো তো তোমরা বোঝো। সর্বোচ্চ বাইনারি সংখ্যা হচ্ছে এইটা, দশমিক সংখ্যা হচ্ছে এইটা 15। কে সর্বোচ্চ দশমিক সংখ্যা 15 নির্ণয় করতে পারবে। মিতু একটি বৃত্তক্ষেত্রকে টেনে তাকে সমান 64 অংশে বিভক্ত করে। এবার সে টুকরোগুলোকে সাজিয়ে চিত্রের মতো জ্যামিতিক আকৃতি পেল, তা একটি আয়তরূপ। তো বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে দেখো, বৃত্তক্ষেত্রটা মোট 64টি সমান অংশে ভাগ করেছে। বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। বৃত্তটির পরিধি 2π এর একক, এগুলো আমরা জানি। বৃত্তক্ষেত্রটিকে সমান 64 অংশে ভাগ করা হয়েছে। তো 2π আর সমান আমরা কি জানি 64, কারণ 2π এর হচ্ছে পরিধি। এই 64টা অংশ তো পরিধি সবটা মিলে। তো পাই আর ইকুয়ালস টু 32। আচ্ছা, এখানে দেখো পাই আর কীভাবে হলো, 2 কোথায় গেল? তোমরা এখানে একটা লাইন বাড়াতে পারো, এই যে পাই আর রাখতে পারো, আর 64টা উপরে চলে যাবে আর 2টা নিচে চলে যাবে। তখন এইটা দ্বারা এটাকে কাটলে তোমরা 32 পাবে। এই যে এই লাইনটা আসবে। তারপর 32 দ্বারা আবার কি 32কে কী করতে হবে? পাই দ্বারা ভাগ করতে হবে। পায়ের মান তো আমরা জানি, পায়ের মানটা হচ্ছে ধ্রুবমান 3.14। এইটা দ্বারা এটাকে যদি কাটাকাটি করে অ্যান্সারটা এইটা পাবে। তারপর কি বলছে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু আয়তটির দৈর্ঘ্য হবে বৃত্তক্ষেত্রটির অর্ধপরিসীমা এবং প্রস্থ হবে বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধের সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে পরিধি ভাগ 2, অর্থাৎ পরিধির অর্ধেক হবে। তো 64 আমরা পেয়েছিলাম পরিধি, একে 2 দ্বারা ভাগ করব 32, প্রস্থ হবে বৃত্তটির ব্যাসার্ধের সমান। তো আর ইকুয়ালস টু 10.19 একক। ক হতে প্রাপ্ত আমরা এটা। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মান বসাবো, অ্যান্সারটা পেয়ে গেলাম। 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা এবং 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা। উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। তো 1 নং প্যাকেজের প্রতিটি পিৎজার পরিধি কত? 1 নং প্যাকেটের প্রতিটি পিৎজার ব্যাস ডি ইকুয়ালস টু 35 সেন্টিমিটার, প্রতিটি পিৎজার পরিধি পাইটি। তো পায়ের মান আমাদের জানা আছে 3.14, আর ডি এর মান এখানে প্রশ্ন থেকে পেলাম 35, ক্যালকুলেশন করলাম এটা পেলাম। 2 নং প্যাকেটটি 3টি পিৎজার পরিধি নির্ণয় করো। তো 2 নং প্যাকেটের প্রতিটি পিৎজার ব্যাস ডি ইকুয়ালস টু 30 সেন্টিমিটার, পিৎজার পরিধি হচ্ছে পাইটি। তো আমরা মান বসালাম, দেখো অ্যান্সারটা পেলাম। তো 3টি পিৎজার পরিধি হবে কি, এটাকে আমরা 3 দ্বারা গুণ করবো, অ্যান্সারটা পাবো। কেন? প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে, আমাদের সেটা বের করতে হবে। ক নং হতে প্রাপ্ত প্রতিটি পিৎজার পরিধি এইটা, এক জোড়া বা 2টি পিৎজার মোট পরিধি 2 দিয়ে এটাকে গুণ করবো, এইটা পাবো। তারপর 219.8 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য 300 টাকা। 1 সেন্টিমিটার পরিধির পিৎজার মূল্য, এইটা দ্বারা এটাকে ভাগ করবে, অ্যান্সারটা পাবো 1.36 টাকা। খ নং হতে প্রাপ্ত 3টি পিৎজার মোট পরিধি হচ্ছে এইটা। তো 282.6 সেন্টিমিটার পরিধির মূল্য 350 টাকা। 1 সেন্টিমিটার পরিধির মূল্য, এটা দ্বারা এটাকে ভাগ করবে, 1.23 টাকা পাবো। তো এইটা থেকে এইটা বড়, অর্থাৎ 1 নং প্যাকেজ অপেক্ষা 2 নং প্যাকেজটির দাম কম হয়। খ প্যাকেজটি কিনলে আমি লাভবান হব। তারপর x² - 3x - 10 এবং x² - 10x + 25 দুইটি বীজগাণিতিক রাশি। রাশি দুইটির উৎপাদকে বিশ্লেষণ করো। তো এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা গুণ করলে শেষেরটার মতো হবে এবং যোগ বিয়োগ করলে মাঝখানেটার মতো হবে। আমরা এমন কোন দুইটা সংখ্যা নিতে পারি?
আমরা যদি 5 আর 2 নিই 5 দুগুণে 10 শেষেরটার মতো কিন্তু হচ্ছে, এবং যোগ বিয়োগ করলে কিন্তু মাঝখানেটার মতো হবে। তো -5x থেকে +2x গেলে কিন্তু -3x হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। তারপর আমরা কমনের কাজ করব। এই দুইটার মধ্যে কি কমন যায়? x কমন যায়, x - 5, আর এই দুইটার মধ্যে কি কমন যায়? 2 কমন যায়, x - 5। তো এই কাজটা করার পর অবশ্যই এইটার এটা কিন্তু সেম হবে। তো আমরা প্রথমে কমনটা নিব, তারপর আনকমনটা নিব, যেমন x + 2। তারপর বলস দ্বিতীয় রাশিটি কি? x² - 10x + 25। এটাকে সেম মিডল ফ্যাক্টর করলাম, অর্থাৎ 25কে ভাঙতে পারি 5 × 5 = 25, এবং দুইটা 5 যদি যোগ করি -10x হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে চিহ্ন দুইটা মাইনাসে রাখতে হবে। তারপর কমনের কাজ করলাম, অঙ্ক শেষ। উদ্দীপকে প্রদত্ত রাশি দুইটির গসাগু লসাগু নির্ণয় করো। তো এইটার সমান আমরা ক্যালকুলেশন করে পেলাম এইটা, আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে এইটা পেলাম। এই যে দুইটার মধ্যে কমন কিন্তু x - 5। আমরা দুইটা বক্স করলাম বা আমরা দুইটা বৃত্ত করলাম, ঠিক আছে। এই বৃত্তটা হচ্ছে এই যে প্রথম উৎপাদকের, দ্বিতীয় বৃত্তটা হচ্ছে দ্বিতীয় উৎপাদকের। তো যে কমনটা আমরা দুইটা বৃত্তের যে কমন উপাদান এইটার মধ্যে রাখবো, আর এইগুলো রাখবো এক একটা উৎপাদকের জন্য, ঠিক আছে। তো রাশি দুইটির গসাগু আমরা কি পেয়েছি? কমনটা যেটা x - 5, আর লসাগু হবে তিনোটা গুণ, ঠিক আছে। তিনোটা লিখলাম, x - 5 দুইটা, এক্ষেত্রে আমি স্কোয়ার দিতে পারি, এইটাও অ্যান্সার হবে, অথবা এই লাইনটা দিলেও অ্যান্সারটা হয়ে যাবে। একটি আয়তকার বক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। ভেতরের কাঠের পুরুত্ব সমান। বক্সের আয়তন কত? বক্সের দৈর্ঘ্য L = 8 সেন্টিমিটার, প্রস্থ B = 6 সেন্টিমিটার, উচ্চতা AC = 4 সেন্টিমিটার। তো আয়তন কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা গুণ দিলে যা হবে তাই। বাক্সের কাঠের পুরুত্ব নির্ণয় করতে পারবে। তো কাঠের পুরুত্ব হচ্ছে x ধরে নিলাম। বাক্সের ভেতরের দৈর্ঘ্য তুমি এটাকে L1 হিসেবে চিন্তা করতে পারো। L1 = 8 - ভেতরে যেহেতু বলছে 2x দিব। ভেতরের প্রস্থ এটাকে B1 ধরতে পারো, 6 - 2x সেন্টিমিটার। ভেতরের উচ্চতা এটাকে H1 ধরতে পারো, ঠিক আছে, H1 ধরতে পারো, 4 - 2x। তারপর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসাবো 2 L1 B1, তারপর B1 H1, দেন L1 আর H1, ঠিক আছে। তারপর আমরা দেখো মানগুলো বসালাম, ক্যালকুলেশন করলাম, অ্যান্সারটা পেলাম 12x² - 72x + 104 = 44, ঠিক আছে। তারপর এই জায়গার কাজটা কি করলাম? এই যে 104 আর 44 একসাথে করলাম, দেন পেলাম 60। তারপর আবার 12 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে, ভাগ করলে এটা পেলাম, দেন উভয় পক্ষে 12 ভাগ 12 শেষ, এইটা পেলাম, ঠিক আছে না। তারপর মিডল ফ্যাক্টর করলাম, 5 একে 5, -5x আর -x, ঠিক আছে। মিডল ফ্যাক্টর তো তোমরা পারো। দেন কমনের কাজ করলাম, অ্যান্সারটা পেলাম x = 5 আর x = 1। x = 5 যা গ্রহণযোগ্য নয়, কারণ কাঠের পুরুত্ব বাক্সের উচ্চতার অপেক্ষা বেশি হতে পারে না। কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার।